ওয়ার্ড পেজে কীভাবে একটা পেজকে ডায়নামিক করতে হয় সেটা আমরা দেখব। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে পোস্টগুলোকে ডায়নামিকলি দেখতে হয় একটা ওয়েবসাইটের ভিতরে, সেই কাজটাই দেখব। আমরা যদি এই পেজটাতে ক্লিক করি দেখব যে ডায়নামিকলি পেজের ইন ডিটেলস আসছে এবং কমেন্টগুলো চলে আসছে। কিন্তু আজকে আমরা দেখব কোনো নির্দিষ্ট একটা পেজে ক্লিক করলে সেই পেজটাতে আমাদেরকে নিয়ে যায় এবং সেই পেজের যে ডিটেলসটা আমরা আমাদের ওয়ার্ড পেজের প্যানেল থেকে দিচ্ছি, যে অ্যাবাউটের অংশটা এখান থেকে সেটা এখানে দেখা যাবে। তো ধরো আমি অ্যাবাউটে যাব, অ্যাবাউটে যাওয়ার পর লরেমের অনেক কিছু নিয়ে আসব। সাপোজ এখানে কিছু একটা নিয়ে আসলাম, এখান থেকে আমি কিছু একটা নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমি এখানে বসাইলাম, ওকে ডান। এবং এখানে ক্যাটাগরি ম্যাটাগরি একটা এগুলো তো থাকে না, ফিচার ফটো আমি দিতে পারি ইচ্ছে করলে। তো ফিচার ফটো আপাতত রাখবো না, এখানে আপডেট দিয়ে এটা শেষ করলাম এবং তোমার নিচে আরেকটা অংশ দিলাম, শেষ। তাহলে কি এই অংশটা আমি যদি একটু এখানে রিলোড দিই আসবে না? কেন আসবে না? এর কাহিনীটা হচ্ছে আমাদের ওয়ার্ড পেজের ডিরেক্টরিতে গিয়ে আমাদের page.php নামে একটা ফাইল আমরা যখন ক্রিয়েট করব তখন আমাদের সামনে এরকম ব্ল্যাঙ্ক আসবে। যদি আমরা এটা না তৈরি করি, খেয়াল করি এটাকে যদি আমরা 2 দিয়ে ইন্টার দেই তাহলে দেখি কি হয়, আমাদের ইরর আসে নাই। কেন আসে নাই? আমাদেরকে সিঙ্গেল পেজটা না দেখায় সিঙ্গেল পোস্টটা দেখায় দিছে। এখন ক্লিক করলে ডিটেলস আসবে, বাট সেটাও আসবে না। এখন এর জন্যই আমাদেরকে ওয়ার্ড পেজের বাই ডিফল্ট আমরা যখন page.php তৈরি করি তখন ওয়ার্ড পেজ আমাদেরকে এরকম একটা ডিজাইন দিয়ে দেয়, ব্ল্যাঙ্ক, এরকম একটা ব্ল্যাঙ্ক ডিজাইন দিয়ে দেয়। তো এইখানে গিয়ে এই সিঙ্গেল ডট পেজে বা page.php-তে গিয়ে আমরা কিভাবে আমাদের ডিজাইনটাকে তৈরি করব। এখন দেখা গেছে আমরা এখানে আসলাম, আসার পরে একদম সুন্দরভাবে এটাতে একটা ডিজাইন নিয়ে আসবো। তো ডিজাইনটা অ্যাকচুয়ালি আমরা কী নিয়ে আসবো? আমরা single.php-তে যে টেক্সটগুলো বসাইছিলাম এই টেক্সটগুলোই আমরা page.php-তে আনবো, নিয়ে আসলাম। দেন এখন যদি একটু রিলোড দেই দেখবো যে ডিজাইন আসছে, বাট কিছু জিনিস এখানে শো করতেছে, যেমন হেডার ফুটার, তারপরে হচ্ছে সাইড বার, এগুলো তো ডাইনামিকলি সবসময় আসবে। বাট এখানে যে ডিটেলসটা থাকার কথা, এই অংশটাতে ডিটেলসটা থাকার কথা, সেই ডিটেলসটা এখানে থাকবে, ওকে। আর এই যে টেক্সটগুলো কি, এই যে মেয়াদের ব্যাপারটা, এটা কিন্তু কোত্থেকে আসছে একটু যদি আমরা আবারও দেখাই, এই যেটা, ঠিক আছে, এটা ডাইনামিকলি আসছে কন্টেন্টটা, বাট আমাদের টাইটেলটা আসে নাই। এখানে টাইটেলটা আসে নাই, তারপরে অতিরিক্ত অনুযায়ী তোমার এখানে এই যে দেখো ডেট টাইম আসছে, কমেন্ট আসছে, ইমেজ আসছে, আমরা এগুলো চাচ্ছি না। তো এগুলো যদি আমরা না চাই, তো আবার কমেন্টও চাচ্ছি না আমরা এখানে থাকুক, কারণ সিঙ্গেল পেজে কখনো কমেন্ট কেউ করে না। তো আমরা এখানে গিয়ে এই যে কমেন্টের অংশটা আছে এটাকে বাদ দিয়ে দিব, ওকে, এটা বাদ। তারপরে আমাদের এখানে যদি আমরা দেখি ইমেজ, আমাদের ইমেজেরও দরকার নাই। তো ডিবে গিয়ে যদি আমরা দেখি এই ইমেজটা, আমরা ইমেজটা তুলে দিব, ডান। এখন যদি রিলোড দিয়ে দেখব ইমেজটা নাই। তারপর আমরা এই অংশটাকে বাদ দিয়ে দেব। এই অংশটাকে যদি আমরা বাদ দিই তাহলে কোথায় যাব? আমরা S2 থেকে ধরে S3 পর্যন্ত এবং ক্লাস থেকে ধরে ডেট টাইম এগুলো আছে, দেন কমেন্টস কাউন্ট এইটা আছে, দেন এই যেগুলো আছে আমরা এগুলোকে সব বাদ দিয়ে দিব, ডান। এখন যদি একটু রিলোড দেই, ওকে, দেখব ঠিক এরকম আছে। তো এটা কিন্তু আমাদের ডায়নামিক হয়ে গেল, তাই না? কিন্তু আমাদের টাইটেলটা তো আসে নাই। তো টাইটেলটা যদি না আসে আমরা কি করব? আমরা টাইটেলটা না আসলে আমরা এই অংশটাকে একটু কপি করে নিব। কপি করার পর টাইটেলটাকে অবশ্যই H1 ট্যাগের ভিতরে রাখতে হবে, অথবা যে কোনো একটা ট্যাগের ভিতরে আমরা রাখতে পারি, এটা আমাদের ব্যাপার, বাট রাখাটাই ভালো। দ্য টাইটেল দিয়ে দেবো এখানে, দ্য TITLE টাইটেল, দ্য টাইটেল দিয়ে দিলাম। দেন রিলোড দিয়ে আমি এখানে রিলোড দিব, দেখব আমাদের সামনে অ্যাবাউট নামে একটা অপশন চলে আসছে, কারণ এটা ডাইনামিকলি আমি এখানে অ্যাবাউট দিয়েছি। এখন যদি নতুন একটা পেজে যাই আমি, লাইক এখানে অল পেজ আছে, এই যে এখানে যদি যাই কন্ট্যাক্ট পেজে, কন্ট্যাক্টে ক্লিক করলাম, গিয়ে দেখি কন্ট্যাক্ট আসছে বাট ডিটেলস আসে নাই। এই ডিটেলসের আন্ডার আমি কিছু দেই নাই, অর্থাৎ এই কন্ট্যাক্টের ভিতরে কোনো লেখা নাই, বাট পেজটা কিন্তু ডাইনামিক হয়ে গেল আমাদের। আমরা যেই কয়টা পেজই তৈরি করি এখানে ডাইনামিক পেজ ক্রিয়েট হয়ে যাবে। তো ভিডিওটা যদি অনেকের হিবিজিবি লাগে একটু ক্লোজ করে বা এটাকে স্টপ করে করে একটু ট্রাই করবেন কিভাবে এটা কি হইলো। একদম সহজ বিষয়। আমরা প্রত্যেকটা পেজে কিন্তু হেডার ফুটার তারপরে সাইড বার সেম টু সেম রাখি, এটা কিন্তু চেঞ্জ করি না। সো আমরা সব কিছু ঠিক রাখি, শুধু আমাদের চেঞ্জ হয় বডি সেকশনে আসা। হ্যাঁ, সব কিছুই ঠিক থাকে, শুধু বডিতে আইসা আমাদের চেঞ্জেসগুলো হয়।
তা না হলে খেয়াল করেন হেডার ফুটার, এই যে ফুটার আমরা অ্যাড করে দিছি, এটা সাইড বার অ্যাড করে দিছি, তারপরে দেখেন এখানে এই যে হেডার অ্যাড করে দিছি, ঠিক আছে। এগুলো কিন্তু সব সময় একই থাকে, চেঞ্জ করি না। সো আশা করছি বুঝতে পেরেছেন। পরের ধাপে আমরা ফুটার নিয়ে আলোচনা করব, কিভাবে ডাইনামিক ফুটারটা আমরা ক্রিয়েট করতে পারি।